আরে আরে, ভিডিও শুরু করার আগে দাঁড়াও, তোমাদেরকে এই জিনিসটা দেখাই। পাথরটার নিচে এটা কিসের প্যাকেট? দাঁড়াও, পাথরটা সরিয়ে দেখি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই যে প্যাকেটটা দেখছো, এই প্যাকেটের মধ্যে অনেকগুলো শসার বীজ ছিল। আর অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, তোমরা তো জানোই আমি অনেক ধরনের সবজির গাছ লাগিয়েছি, তাই ইচ্ছা ছিল এই শসার গাছও লাগাবো। তো অবশেষে ইচ্ছাটা পূরণ হলো। এই দেখি ছাদে বাগানের মধ্যে একটা শসার বীজের প্যাকেট, যেটা অনেক পুরনো লাগছে। আর অনেকগুলো বীজ আছে, তো টেস্ট করে দেখছিলাম যে বীজগুলো আগেও চারা হবে নাকি। তো পানিতে দিয়ে দেখলাম যে অনেকগুলো বেশি গেছে আর অনেকগুলো নিচে ছিল। তো বেশি থাকা চারাগুলো কিন্তু চারা হবে না, তাই জন্য এগুলো আমরা চারা করব না। তো ফার্স্টে আমি একটা টব করছিলাম, তো লাস্টে এই টমেটো গাছের এই টবটা পেয়েছি। টমেটো গাছটা উঠিয়ে ব্যাগটাকে হেঁচড়ে হেঁচড়ে আনলাম, তারপর আর কি তারপরে এত বড় আগাছাটা তুললাম। দেখো, এটা তুলতে ভীষণ কষ্ট হয়েছিল। এই যে দেখো, এই আগাছাটা কত বড় আগাছা। তো আমি এবার আগাছাটা তুলে মাটিগুলো একটু প্রিপেয়ার করে নিব, যাতে বীজগুলো খুব সুন্দরভাবে বুনতে পারে। আর আজকে তোমাদের একটা সহজ টিপস দিব বীজ লাগানোর। তো তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে তো মাটিগুলো একটু প্রিপেয়ার করে নিচ্ছি সুন্দরভাবে। এই যে তারপর হচ্ছে এই যে ভালোভাবে প্রিপেয়ার করার পর এবার আমি বীজ বসাবো। নিচে না বেসে থাকা বীজগুলোই বসাতে হবে, কিন্তু বেসে গেলে বীজগুলো মনে করবে যে চারা হবে না, এগুলো পচে গেছে। এই যে দেখো, নিচ তলার থেকে বীজগুলো তুলে নিয়ে চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, কয়েকটা বীজই বসাচ্ছি যাতে বেশি চারা হয়ে না যায়। আর শশার চারা আর কি উঠিয়ে লাগালে নাকি মারা যায়। তো যাই হোক, বীজগুলো বসানোর পর এবার টিপসটা বলে দিই। অনেক সময় পোকামাকড় মানে অনেক ধরনের বীজকে খেয়ে নেয়। তো এই কাজটা না হওয়ার জন্য আমরা ছাই দিব। আর এটা কিন্তু আমার বুদ্ধি না, এটা আমার বাবার বুদ্ধি। তো বীজের উপর এই ছাইগুলো ছড়িয়ে দিলাম, আর এখানেও কয়েকটা বীজ বসিয়ে দিলাম। ভিডিওটি চারা হওয়ার আপডেটটি তোমাদেরকে দিব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দিও।